হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায়। অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই কম বেশি জানো, কিছুদিন আগে আমাদের ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছে। এই কারণে কিন্তু ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছিলাম না এবং শরীরও আমার খুবই অসুস্থ। এই কারণে আমি ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারি না। যারা এখনও আমাকে মনে রেখেছো, আশা করছি তোমরা আমাকে সবসময় মনে রাখবে। এখন চেষ্টা করব তোমাদের সাথে ব্লগ দেওয়ার। এখন সমস্যা কিছুটা গেলেও কিন্তু ঠান্ডাটা, শরীরটা আমার এতটাই খারাপ, ভালো লাগে না কিছুই। তাও ভাবি যে না, কিছু কিছু ভিডিও দিতে হবে। তার জন্য মাঝে মাঝে কিন্তু তোমাদের সাথে শর্ট ভিডিওগুলো আমি শেয়ার করি, যেন তোমরা আমাকে মনে রাখো। এই বোনটাকে তোমরা কেউ ভুলো না। তো আজকে দেখো না, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে রান্নাঘরে চলে গেছিলাম। রান্নাঘরে যেসব কাজ ছিল সেগুলো কিন্তু গুটিয়ে নিয়েছি। গুটিয়ে তারপরে চলে আসলাম দেখো ঘরে বিছানাগুলো গুছিয়ে নিতে। তো এবার আমি এক এক করে কিন্তু বিছানা সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখবো। আর আমার পরিপাটি করে যদি সব কিছু গুছিয়ে যদি না রাখি, আমার কিন্তু মোটেও কিছুই ভালো লাগে না। যতই যা হয়ে যাক না কেন, শরীর খারাপ থাকুক বা কোনো অসুবিধা থাকুক না কেন, আমি সবসময় যতটা পারি চেষ্টা করি ঘর দুয়ারগুলো কিন্তু গুছিয়ে রাখার। সেরকমভাবে আমাকে কোনো কাজ করতে হয় না, তাও যেইটুকুনি করি সেইটুকুনি কিন্তু মন দিয়ে করার চেষ্টা করি। জানি মন দিয়ে কোনো কাজ করলে কিন্তু সেই কাজটা কিন্তু সম্পূর্ণভাবে ভালোভাবেই হয়। তো সেই মতনই দেখো কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেল। তারপরে দেখো এই আলনায় চলে আসলাম, দেখলাম অনেকটা ধুলোবালি পড়ে আছে। বুঝতেই পারছো, টিনের ঘরে যে ফাঁক দিয়ে কিন্তু অনেক ধুলোবালি ঢোকে। টিনের ঘর আর পাকা ঘর যাই বলো না কেন, ধুলোবালি কিন্তু সব ঘরেই কিন্তু ঢোকে, কিন্তু টিনের ঘরটা একটু বেশিই ঢোকে। তো প্রত্যেক দিন না মুছলে না। তো এখন তো সেরকমভাবে কিছুই পারছি না করতে, কিন্তু যতটা পারছি চেষ্টা করছি সব কিছু গুছিয়ে রাখার। তো দেখো এখন আমি কিন্তু আলনাটা গুছিয়ে চলে আসলাম। তারপরে এই যে সোফাটা নিয়ে না আমার অনেকটাই অসুবিধা হয়। এই সোফাতে থেকে আমি তো এই বেড কভারটা পেতে রেখেছি, যেহেতু সোফার কভার এখনও আমরা কিনিনি। এই বেড কভারটা দিয়ে রাখি। বেড কভারটা দিয়ে রাখলে কী বলতো, ধুলোবালিটা পড়ে না। কিন্তু একটাই সমস্যা, যদি বসা হয় না, বিছানার চাদরটা একদম গুটিয়ে যায়, তখন আর ভালো লাগে না। আমার সব সময় মনে হয় কি যে সব কিছু ভালোভাবে গোছানো থাকবে, জিনিসটা টান টান থাকবে, তাহলেই কিন্তু ভালো লাগে। আমি সব সময় এটাই মনে করি। তার জন্য প্রত্যেক দিন কিন্তু আমি সোফাটাকে ওইভাবেই গুছিয়ে নিই। তারপরে দেখো না, কথা বলতে বলতে এই দিকে চলে আসলাম শোকেসটাকেও মুছে নিতে। ওই যে প্রত্যেক দিন আমার একটু শোকেস টোকেস এইসব মুছতেই হয়, নয়তো আমার মানে কীরকম একটা জানি লাগে, কেমন লাগে সেটা তোমাদেরকে কি করে বলবো বলো। মানে একটুখানি যারা পরিষ্কার থাকতে ভালোবাসে, সব জিনিসের যত্ন রাখতে ভালোবাসে, তারা কিন্তু ডেলি এই কাজগুলো করে। জানি আমার মতন অনেকেই আছো যে এরকম সবসময় ঘর দুয়ার পরিষ্কার করতে ভালোবাসো। তারপর এই দেখো ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি, মানে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে যেখানে ওর কম্পিউটার টেবিলটা আছে সেইখানে ভালো করে পরিষ্কার করে এসে চেয়ারটা রেখে, তো এবার এই দিকে চলে এসেছি ঝাড় দিতে। এই দেখো না, মানে ভিতরে পাখা চললে না, ঘরে মাথা আঁচড়ালে চুলগুলো কিন্তু খাটের তলায় ঢুকে যায়, তখন ধুলোবালিগুলোর সাথে মিক্স হয়ে কীরকম যেন একটা হয়ে যায়। দেখো ঘর থেকে কিন্তু অনেক ময়লা বের করেছি। তো এবার এগুলোকে ঝাড় দিয়ে একদম বাইরে বের করে রাখছি। তো এবার এখানে আমি ঝাড় দেওয়ার পরে এখন দুয়ারে জল দিয়ে নেব। এটা কিন্তু প্রত্যেক দিনেরই কাজ, যে ঘর ঠর ঝাড় দিয়ে দুয়ারে জল দিই। আর ঘর যেদিন মুছি তো সেদিনকে তো মোছাই হয়, আর যেদিনকে না মুছি সেদিনকে কিন্তু আমি দুয়ারে এইভাবে জল দিয়ে রাখি। আর প্রত্যেক দিন কিন্তু এই ঘর মোছা সম্ভব না, কিন্তু প্রায় দিনই আমি ঘর মুছি। যেদিনকে আমাকে একটু ঘর মুছতে বারণ করে সেই দিনকে কিন্তু ঘর মুছি না। আর এখন কিন্তু শরীরটা আমার অনেকটাই খারাপ, এই কারণে আর আমি ঘর দুয়ার সেরকম মুছি না, আর জলও সেরকম ঘাঁটি না। যেহেতু ঠান্ডা লেগেছে, আমার গলার ভয়েস শুনেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে আমার গলার ভয়েসটা আগের থেকে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ওই যে একটাই কারণ, আমার ঠান্ডা লেগেছে।
কিন্তু ঠান্ডা লেগেছে। তাও আবার দুয়ারে জল দিয়ে চলে এসেছি যে আজকে কী রান্না হবে এই কারণে। তারপরে দেখলাম ফ্রিজে কতগুলো লাল শাক ছিল আর সজনের ডাঁটা ছিল, তার জন্য ভাবলাম যে আজকে এই সজনের ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে না একটা তরকারি বানাবো। কোনো দিনে কিন্তু এইসব রান্না আমি করিনি, কিন্তু জানি না কীভাবে যে সব কিছুর সাথে সব সময় মানিয়ে নিতে হয় সেটা এখন ভালোভাবে বুঝতে পারি। কীভাবে রান্না করতে হয় এটা কিন্তু আমি নিজের মন মতন করেই রান্নাটা আজকে করে ফেলেছিলাম। তারপরে প্রশংসাও শুনেছি যে রান্নাটা নাকি খুব ভালো হয়েছে। আমার এই জিনিসটা খুব ভালো লাগে, যখন কিছু রান্না করি তারপরে কেউ যখন খেয়ে বলে যে না সত্যি রান্নাটা খুব ভালো হয়েছে, তখন আমার মনে খুব আনন্দ হয় আর তখন রান্না করার প্রতি আরও উৎসাহ জাগে। এমনিতেই রান্না করতে আমি এতটাও ভালোবাসি না যতটা আমি ঘর পরিষ্কার গুছিয়ে রাখতে ভালোবাসি। রান্না করতে কিন্তু আমার একদম ইচ্ছা করে না। ওই যখন শাশুড়ি মা বাড়িতে না থাকে তখন কিন্তু টুকটাক কিছু করি রান্না ঠান্না, তখন না খেয়ে কি আর থাকা যাবে? শাশুড়ি মা থাকলে তো সব কিছু মানে রান্না ঠান্না করে একদম গোছানোই থাকে, শুধু নিয়ে খেয়ে নিই এটাই হচ্ছে কাজ থাকে তখন। আর যখন বাড়িতে থাকে না তখন বুঝতে পারি আহারে আজকে এই রান্না করতে হবে, এইটা ভাবতে ভাবতেই দিনটা কেটে যায়। তারপরে দেখো না সব কিছু ওইদিকে কেটে গুছিয়ে রাখলাম, তারপরে এবার শাক কুচিয়ে নিলাম। যাক, এই শাক কুচানোও কিন্তু আমি ভালোই শিখে গেছি। এখন বলতে পারো যে রান্না করে খাওয়াতে পারবো না তা না, খাওয়াতে পারবো এখন মনে হয় সেটা আমার থেকে। তারপরে এদিকে দেখো কতগুলো বাসন মেজে রেখেছিলাম, ওগুলো শুকিয়ে গেছে, তার জন্য আমি এক এক করে নিয়ে রান্নাঘরে গুছিয়ে রাখবো। জিনিসপত্র গুছিয়ে রাখলে কী বলো তো এক চান্সে পাওয়া যায়, আর আমি সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা পারি। তো এইদিকে দেখো ওই বাসন ধুয়ে এসে রান্নাঘরে, তো এখন এই থালা বাসনগুলো নিয়ে যাচ্ছি রান্নাঘরে, এগুলোকে গুছিয়ে রেখে এবার আমি রান্নাটা চাপিয়ে দেবো যেহেতু বেলা বয়ে যাচ্ছে। তো এইদিকেও দেখো আমি রান্না করে নিচ্ছি, আর যখন মা বাড়িতে না থাকে তখন কিন্তু গ্যাসেই রান্না করি, আর আমি কাঠে সেরকমভাবে সামলাতে পারি না রান্না করতে, তার জন্য কিন্তু আমি গ্যাসেই রান্না করি। আর বাড়িতে কিন্তু কাঠেই রান্না হয় প্রত্যেক দিনই মা যখন রান্না করে, আর আমি তো গ্যাসেই রান্না করতে ভালোবাসি, কাঠে সেরকমটা বুঝতে পারি না। এই দিক থেকে ওই দিক হলে কিছু না কিছু একটা গন্ডগোল করে ফেলবো এই কারণেই। তো এইদিকে দেখো আমি কিন্তু শাকটা রান্না করে ফেলছি। আর আজকে মেনুতে কী কী ছিল চলো দেখিয়ে দিই। এইদিকে দেখো শাক রান্না করেছিলাম, আর ওই যে বলেছিলাম সজনে ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে একটা তরকারি, আর এদিকে শুটকি মাছ বাটা। তো এদিকে দেখো ঘরটা তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিই কত সুন্দর করে গুছিয়ে রেখেছি, মানে যতটা পারি আর কি, সুন্দরভাবে না পারলেও যতটা পারি মন দিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, প্রাণ দিয়ে ঘরটাকে ভালোবাসি এটাই বলবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা।